এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিনের চ্যালেঞ্জ। জনপদের লোকেরা, জাতির লোকেরা, দেশের লোকেরা, সম্প্রদায়ের লোকেরা যদি কোরআন মেনে নেয়, আল্লাহ পাক বললেন আমি ওই আসমান আর জমিনের ভিতরে যত বরকতের দরজা আছে আমি আল্লাহ তাআলা খুলে দেব। এবার একটু বুঝুন, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কোরআনের কথা বললেন, পৃথিবীতে মানুষের কথা মানুষের বিশ্বাস হয়। কোন মানুষ যদি ইলেকশনে দাঁড়ায়, ভোটে দাঁড়িয়ে সে যদি আপনারে ওয়াদা দেয় তোমরা আমারে ভোট দাও, এর আগে তোমাদেরকে বাস দিয়েছিলাম, এবার আশা বাস দেব, তারপরেও আপনারা তার কথায় বিশ্বাস করেন, ঠিক না বেঠিক? বলে দেবে রাস্তা করে দেব, এমন রাস্তা আপনারে উপহার দেবে, সেই রাস্তায় ডেলিভারি রোগী যদি যায় ওর আর হসপিটালে যাওয়ার লাগবে না, ওই রাস্তায় ও বাচ্চা হয়ে যাবে। রাস্তার খবর নেয় না। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা বিশ্বাস যদি মুসলমানদের হতো, বিশ্বাস যাদের নাই তারা তো কোরআন শুনতেও চাইবে না। কোরআন যাদের ভালো লাগে না তারা কোরআনের মাহফিল ছেড়ে চলে যাবে। কোরআন যাদের ভালো লাগবে না তারা দেখেন চায়ের দোকানে গিয়ে বিড়ি টানছে, না হলে দেখেন খাবার যেখানে দেয়া হচ্ছে ওই জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছে, 3 বার ঝাড়ছে, হয়তো এমনও লোক আছে 7 বার পর্যন্ত মনে হয় খাওয়া হয়ে গেছে। দেখেন মেলাতে গিয়ে ঠেলা মারামারি করছে। এ জায়গা যাদের ভালো লাগে না ওই মানুষগুলো কোনোদিন জান্নাতেও যেতে পারবে না। কোরআনের ভালোবাসা মহব্বত আপনি 1টা ঘন্টা 2টা ঘন্টা সময় আপনি কোরআনের মহব্বতে দিতে পারেন না, বিড়ির নেশায় কান গরম হয়ে যাচ্ছে। কি করে হবে মুসলমান? কি করে আদর্শ তৈরি করবেন? যারা আপনারে কোরআন থেকে দর্শ দিয়ে কোরআনটা ভেঙে বোঝাবে সেই কথাগুলো আপনি শুনতে চান না। কোরআন বোঝার চেষ্টাও করেন না, কেমনে আপনার চরিত্রে পরিবর্তন হবে। এজন্য বিনয়ের সাথে অনুরোধ করি, মানুষের ওয়াদাগুলো আপনারা বিশ্বাস করেন কিন্তু আল্লাহর ওয়াদা অনেক মুসলমানের বিশ্বাস হয় না। আল্লাহ বললেন 2টা কাজের আঞ্জাম তোমরা দিবে। কয়টা? আরো জোরে বলেন। 2টা কাজ যদি গোলাম তোমরা করতে পারো, এই 2টা কাজের আঞ্জাম যদি তোমরা দাও, আমি আল্লাহ আসমানের বরকতের দরজা, জমিনের বরকতের দরজা তোমাদের জন্য উন্মুক্ত করে দেব। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। পড়েন, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম শোনো, 1 নম্বর হলো তোমরা ঈমান আনবে, ঈমান আনার মতো ঈমান আনবে। আর 2 নম্বর হলো তোমরা তাকওয়া, আল্লাহর ভয়, আমি আল্লাহর ভয় করবে। সুবহানাল্লাহ পড়বেন না? বলেন তো শর্ত কয়টা? 1 নম্বর ঈমান, বলেন 1 নম্বর, সবাই বলেন 2 নম্বর আল্লাহর ভয়, বলেন কি? এই আল্লাহর ভয় আর ঈমান, এই 2টা নিয়ে আমরা একটু আলোচনা করব ইনশাআল্লাহ। এই 2টা কাজের আঞ্জাম যদি আপনি দেন, এই ভাই দেয়, এই ভাই দেয়, পিছনে যারা বসে আছে ইনারা যদি এই 2টা কাজের আঞ্জাম দেয়, কোন জাতির লোক যদি আঞ্জাম দেয়, কোন সম্প্রদায়ের লোক যদি আঞ্জাম দেয়, কোন দেশের লোক যদি এই কাজগুলো করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ,
এই দুইটা কাজ যদি তোমরা ঠিকঠাক করতে পারো, তোমাদেরকে অভাবের তাড়নায় ভিক্ষা করার লাগবে না, অভাবের তাড়নায় তোমাদেরকে চুরি করার লাগবে না, অভাবের তাড়নায় তোমাদের ব্যভিচারিণী হওয়ার লাগবে না, অভাবের তাড়নায় জেনা করার লাগবে না, অভাবের তাড়নায় তোমাদের সুদি লেনদেন করার লাগবে না, অভাবের তাড়নায় তোমাদের ঘুষ খাওয়ার লাগবে না। এমন বরকতের দরজা এমন ভাবে আল্লাহ খুলে দেবেন, জমিন আর রহমত আর বরকত দিয়ে আমার আল্লাহ ভরে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বর ঈমান নিয়ে একটু কথা বলি। আল্লাহ পাক কোরআনে হাকিমে বলেন, আমিনু কামা আমানান নাস। কি বুঝলেন? আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলে ঈমান আন। এ ফারাক্কার মুসলমান, ঈমান আন। আমিনু, তোমরা ঈমান আনো, কামা, যেমনি ভাবে, আমানান নাস, ওই মানুষগুলো ঈমানের ছিল। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? ও মানুষগুলো কারা? হ্যাঁ, ও মানুষগুলো কারা রে? আল্লাহর আবার সাহাবী আছে নাকি? কি কয়? দেখো হালুয়া। নবীর, নবীগণ, সিদ্দিক, সুহাদা, সলিহিন, নেককারগণ, শহীদগণ, নবীগণ, সত্যের সাক্ষ্যদাতা সাহাবীগণ, এই এদের মতো করে ঈমান আনো। সুবহানাল্লাহ পড়বেন না? ভালো করে বোঝেন। ঈমান ঈমানের মতো আনতে হবে। আমার আর আপনার ঈমানটা কেমন? ঈমান আছে, নামাজ নাই। কথা বলে না মুসলমান? ঈমান আছে, মুসলমান রোজা নাই। ঈমান আছে, মদ ছাড়ি নাই। ঈমান আছে, জেনা ছাড়ি নাই। ঈমান আছে, মায়ের সঙ্গে ভালো ব্যবহার করতে পারে না। আছে, ফারাক্কাই নাই। মাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয় বাংলাদেশে, এখানে নাই। বাপের সাথে মালাম লাগে, এরকম কলের আয়ত নাই। মালাম বোঝেন তো? বাপের সাথে নাকে মুখে ঝেড়ে দেয়, বাপকে পর্যন্ত পিটায়। বাংলাদেশে নরসিংদীতে রিসেন্ট ঘটনা বলছি, নরসিংদী নাম শুনছেন? নরসিংদী ঢাকার পাশে গাজীপুর। তো বাবা মারা গেছে, উনি সরকারি গভর্নমেন্টের একটা ব্যাংকে, সোনালী ব্যাংকে মনে জব করতেন। আল্লাহর বান্দা মারা গেছে, ওনার লাশটা নিচে পড়ে আছে, 2 তলায় মেয়ে ছেলে সব মালাম লেগে গেছে, মারামারি করছে। কি জন্য? বাপের সম্পদ ভাগাভাগি নিয়ে। সুবহানাল্লাহ বলেন। দেখেছেন? কয় সুবহানাল্লাহ। বাপের মাটি না দিয়ে সুবহানাল্লাহ। তো এই কথাই যদি সুবহানাল্লাহ হয়, তো নাউজুবিল্লাহ হবে কোন কথায়? নাউজুবিল্লাহ পড়বেন না? জোরে বলেন। বাবার লাশ পড়ে আছে মাটিতে, তার সম্পদ নিয়ে সন্তানেরা মারামারি করছে। এদের চাইতে দুর্ভাগা, হতভাগা আর কেউ নাই। আপনার ঈমান আছে, ঈমান আপনি এনেছেন, আল্লাহর প্রতি আপনার কনফিডেন্স, কিন্তু আমলের জায়গাটা অত্যন্ত জঘন্য আপনার। তা এই ঈমান এনে এই এতটুকু মুসলমান হয়েছেন। আর একটা কথা বলি, আপনারা মনে লজ্জা পাবেন কিনা জানি না, তবে আপনাদের এলাকায় তো আমি দেখি নাই, আপনাদের এলাকায় মনে নাই। ঈমান এনেছে, মুসলমানের ঘরে জন্ম, চেন টেনেই মাল বের করে একদম দুমদাম করে মতে। বাংলাদেশের কথা বলছি। হ্যাঁ, এখানেও আবার বিশাল ব্যাপার। তো কোনো দিকেই তো আপনারা হাত দেবেন না মনে হচ্ছে। তাহলে মুসলমানের সন্তান দাঁড়িয়ে পেশাব করে, শুধু পেশাবই দাঁড়িয়ে করে না, আর বাকিটা বললাম না, ভিতরে ঢুকিয়ে ফেলে খানিক পরে, কোনো রকম কোনো লজ্জা শরম তো নাই, ঢেলা কুলো পানি কোনোটাই ব্যবহার করে না। ওই অবস্থায় ওই মুসলমানের যদি মৃত্যু হয়, উনি নাপাক অবস্থায় মৃত্যুবরণ করলো, আর নাপাক অবস্থায় যিনি মৃত্যুবরণ করবে উনি তো জান্নাতের
জান্নাতুল ফেরদাউসে যাবে মনে হয়। কথা বলে না। যিনি নাপাক অবস্থায় মারা গেল, পেশাব ফিরে ঢালা নিল না, সমস্ত শরীরে তার পেশাব লেগে গেছে, আল্লাহর বান্দা ওই অবস্থায় উনি মরে গেল, উনি তো নাপাক অবস্থায় মরে গেল, উনি নাপাক অবস্থায় মরে গেল, উনি জান্নাতে যাবে? আচ্ছা, এই কাজগুলো কারা কারা করেন হাত তোলার দরকার নেই, হাত তুললে তো সবাই দেখবে। আপনি তো জানেন না আপনি এই কাজটা করেন, নাকি জানেন না? কথা বলেন না কেন? তাও যে করে উনি জানেন না এটা করেন আপনি? আপনার বিবেকের কাছে আপনি জিজ্ঞাসা করুন, আপনার বিবেক আপনাকে বলবে যে আসলে আপনি এই কাজটা করেন কিনা। আপনি যারা করেন এই কাজটা, বিনয়ের সাথে আমি অনুরোধ করছি, কখনো দাঁড়িয়ে পেশাব করবেন না, আর পেশাব করতে যেয়ে যেন মানে আপনারা ঢেলা কুলুপ অথবা পানি কোনোটাই নেবেন না, এটা তো কখনোই করবেন না। এটা অত্যন্ত গুনাহের কাজ, এবং এটা অত্যন্ত গুনাহের কাজ, বারবার বলছি অত্যন্ত গুনাহের কাজ। এটা আপনার জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুতরাং এই কাজটা করবেন না, মনে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা প্রিয় ভাইরা, আমার প্রিয় মুসলমানেরা, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও আমাদের আদর্শ এরকম। সাহাবায়ে কেরাম ঈমান এনেছিলেন, জীবন দিয়ে দিয়েছেন, একটা সেকেন্ডের জন্য তারা আল্লাহর সঙ্গে নাফরমানি করে নাই। একটা সেকেন্ডের জন্য তারা আল্লাহর সঙ্গে নাফরমানি করে নাই। 24টা ঘন্টাই রবের জন্য তারা নিবেদিত প্রাণ ছিল। প্রিয় ভাইরা আমার, প্রিয় মুসলমানের আমার, লক্ষ্য করেন হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আম্মার, হযরত খাব্বাব, হযরত খুবাইব, হযরত বেলাল, হযরত সুমাইয়া, এই রকম মানুষগুলোকে অত্যাচার করতে করতে তাদের জীবন প্রদীপটা এমনকি নিভিয়ে দেওয়া হয়ে গেছে। একটা সেকেন্ডের জন্য আল্লাহর বান্দারা রব্বুল আলামিনের সঙ্গে নাফরমানিতে জড়িত হয় নাই। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আমির হামজা, নবীজি বিশ্ব নবীকে আবু জেহেল মেরেছে। বলেন তো একটু বুদ্ধি করে কি করেছে? নবীজিকে মেরেছে। আল্লাহর নবীর গলায় চাদর টান দিয়ে ফেলে মাথা ফাটিয়ে দিয়ে, নবীজির মাথা দিয়ে ফিনকি দিয়ে মাথা ফেটে গেছে নবী আমার। এই রকম পর্যায়ে মারপিট করেছে আবু জেহেল। আল্লাহ রসুলের আপন চাচা আমির হামজা শিকারে গিয়েছিলেন। আল্লাহর বান্দা যখন বাড়ি আসলো তখন তিনি কাফের ছিলেন। দেখেন কি ঈমান তাদের, আর আমাদের ঈমানের জায়গাটা কত দুর্বল, আমাদের আদর্শগত দিক কত খারাপ হয়ে গেছে। আমির হামজা যখন বাড়ি আসলেন, বাড়ি আসার পরে ওনার বিবি বলল, ও আমির হামজা রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার মাতা দুনিয়াতে নাই। এই বলে কি আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই রকম মারপিট করবে, এরকম মারধর করবে? আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আবার নবী বিশ্ব নবীর মতো একজন মানুষ আর দুনিয়াতে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার যা চরিত্র, আপনার চরিত্র মাপার মতো ফিতা দুনিয়াতে নাই। সুবহানাল্লাহ পড়বেন না? এত চরিত্রের আপনি আপনি হলেন পিতার জন্য আদর্শ, সন্তানের জন্য আদর্শ, বাবার জন্য আপনি আদর্শ, নেতার জন্য আদর্শ, তাম দুনিয়ার মানুষের জন্য আপনি আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলেন আল্লাহু আকবার। সমগ্র মানবতার জন্য, তোমাদের জন্য আমি আমার রাসূলের আদর্শটাকে উত্তম আদর্শ বানিয়ে দিয়েছি। উসওয়াতুন হাসানাহ,
উত্তম আদর্শ নবীজির আদর্শে তুমি আদর্শিত হও, তোমার জীবন গঠন করো, জীবন হয়ে যাবে ধন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি যে কায়দায় মোষ রেখেছেন ওই কায়দায় আপনাকে মোষ রাখতে হবে। নবীজি কোন কায়দায় দাড়ি রেখেছেন ওই কায়দায় দাড়ি রাখতে হবে। নবীজি কোন কায়দায় চুল কাটতেন সেই কায়দায় আপনারা চুল কাটতে হবে। নবীজি কোন কায়দায় জামা কাপড় পরতেন ওই কায়দায় আপনারা জামা কাপড় পরতে হবে। এখন আপনি বলবেন হুজুর না 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 আমি মোষ রেখেছি জামদানি মোষ, আছে না নাই? হাইব্রিড মোষ নেই, বিশাল মোষ, ইয়া বড় মোষ, দাড়ি নাই, শুধু মোষ আর মোষ। হাসলে দাঁত দেখা যায় না, কান্দে না হাসে কিছুই বোঝা যায় না। আছে না এরকম মোষ? আছে। হাতে এত বড় বড় নখও রাখে মুসলমানের সন্তানেরা, দেখছেন না আপনারা? এমন প্যান্ট পরে যে প্যান্ট পরলে দাঁড়িয়ে ছাড়া পেশাব করার কোনো উপায় নাই। প্যান্ট এমন পরে পিছন যদি রুকুতে যায়, গেঞ্জিও পরবে শর্ট, রুকুতে যে পিছনের দরজা দিয়ে সব দেখা যায়। আছে না নাই? আছে। টাকনুর নিচে তার প্যান্টের জায়গাটা চলে যায়, আর এদিকে যেটা ঢাকা তার জন্য ফরজ ছিল ওই জায়গাটা সে আলগা করে দিচ্ছে। যা টাকনুর উপরে কাপড় পরা তার জন্য আল্লাহর হুকুম ছিল ওই টাকনুটা ঢেকে ফেলছে। আর মেয়েরা পাজামা তুলতে তুলতে প্রায় হাঁটু পর্যায়ে নিয়ে গেছে। কথা বলে না মুসলমান? এই পোশাক কি মুসলিমদের পোশাক? কোন জায়গায় আছেন আপনি? আছেন কোন জায়গায়? বলবো কোন কথা? সব জায়গায় তো ঘা, মলম দেব কোথায়? ঘা তো সব জায়গায়। মেয়েদের টাকনুর নিচে কাপড় পরা এটা আল্লাহর বিধান ছিল। কাফের বেঈমানদের চক্রান্তটা দেখেন, কত সূক্ষ্ম চক্রান্ত। ছেলেদের পোশাক টাকনুর উপরে পড়তে হবে, সেই ছেলেদের পোশাকটা তারা নাভির নিচে দিয়ে এদিকে পুঙ্গা মুবারক দেখা যায়, ওদিকে টাকনুর নিচে চলে যায়। আর মেয়েদের পায়ের টাকনুর নিচে কাপড় পরা এটা আল্লাহর বিধান ছিল, সেই কাপড় তুলে উপরে নিয়ে গেছে। নাকি ভুল বললাম? টাকনুর উপরে নিয়ে গেছে। আজকে দেখেন মেয়েরা হুজুরদের মতো পাজামা পরে টাকনুর উপরে। খেয়াল করবেন, খেয়াল করবেন, কথা ঠিক না বেঠিক? তাদের জন্য যেটা ফরজ ছিল সেটাকে সে লঙ্ঘন করেছে। ওই যে ইহুদি যারা এই পৃথিবীতে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে মানে না, যারা কাফের, তাদের সূক্ষ্ম ষড়যন্ত্র হলো এটা। আজকে সেই ফাঁদে পা রেখেছে আজকে হ্যামিলিনের বাসিওয়ালার মতো মুসলমানেরা। প্রিয় ভাইরা, এটা তো বক্তব্য নয়, এটা শুধু বক্তব্য নয় স্টেজে, এটা আমল করার জন্য আপনাদেরকে বলছি। সন্তানদেরকে পোশাক পরাবেন শালীল এবং মার্জিত, মনে থাকবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা আমার, প্রিয় মুসলমানের আমার, যে কথাই ছিলাম লক্ষ্য করেন, আমিরে হামজা স্ত্রীর মুখ থেকে যখন কথাগুলো শুনলেন, আল্লাহর বান্দা যখন এই আমিরে হামজা যখন স্ত্রীর মুখ থেকে শুনলেন, শোনার পরে তখন আমির হামজা ওই অবস্থায় শিকার থেকে আসার পরে কি ভালোবাসা বেসেছেন লক্ষ্য করেন। উনি দৌড়াতে দৌড়াতে আবু জাহেলের কাছে গেল। আবু জাহেলের কাছে যাওয়ার পরে ডাক দিয়ে আমির হামজা বলল, আবু জাহেল রে, তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরেছিস? আবু জাহেল বলল, হ্যাঁ আমি প্রহার করেছি। আমির হামজা বলল, আবু জাহেল রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন তুই মারলি বল? এত ভালো মানুষ জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই, জীবনে কোনো মানুষের সঙ্গে খারাপ আচরণ করে নাই, জীবনে কোনো মানুষকে কোনোদিন ঠগায় নাই। আমার ভাতিজা এত ভালো মানুষ, আমার ভাতিজাকে কেন মারলে তুমি বলো? তুমি কি মনে করেছ মুহাম্মদের বাবা নাই, মা নাই, তাই বলে তুমি তারে পিটাবা? আমি চাচা আমিরে হামজা এখনো মরি নাই। এ কথা বলে তরবারি বের করে তিনি মাথার উপরে আঘাত করলেন, মাথা ফাটিয়ে দিয়ে চলে আসলো আল্লাহর নবীর কাছে। আমির হামজা আসলেন আর বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গো, আবু জাহাল তোমারে মেরেছিল, সেই মারের প্রতিশোধ আমি নিয়ে এসেছি। আল্লাহর নবী কথা বলে না,
এরপরে নবীজিকে বলা হলো, মোহাম্মদ তোমারে মেরেছিল আবু জেহেল, আমি তার মারের প্রতিশোধ নিয়ে এসেছি। আল্লাহর নবী বললেন, চাচা গো, তুমি প্রতিশোধ নিয়ে এসেছো, আমি তাতে বড় খুশি নই। আমির হামজা চিন্তা করলেন, আহারে আমি মারের বদলে মার দিয়েছি, তারপরেও তিনি তো খুশি হতে পারল না। আমির হামজা তখন কাফের ছিলেন, তিনি বললেন, ভাবলেন, আহারে মারের বদলে মার দিলে তো সাধারণ মানুষ তো খুশি হয়ে যায়, ঠিক না বেঠিক? আমাকে যদি পিটাই কেউ ধরে, আমার ভাই তারে মার দেবে, আমার ভাইরে মারছস, তোরে আমি পিটাবো। মারের বদলে মার দেয়। আল্লাহর নবীকে যখন এই কথা বলা হলো, নবীজি বললেন, না না না, আমি খুশি নই। পয়গম্বর আরবি বললেন, আমি খুশি হতে পারি নাই, আমি খুশি হতে পারি নাই চাচা গো। আমিরে হামজা বললাম, ও আমার ভাতিজারে, তুমি কি করলে খুশি হবা? আল্লাহ রসুল বললেন, ও আমার চাচা গো, আমি খুশি হব একটা বারের জন্য যদি তুমি কালেমার সোধা পান করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কালেমার সোধা যদি পান করো, তুমি যদি মুসলমান হও, আমি সব চাইতে বেশি খুশি হব। আমিরা হামজা তখন নবীজিকে বললেন, ও আমার ভাতিজারে, এই মুহূর্তেই তোমার সামনে আমি দাঁড়াইয়া তুমি আমারে কালেমা পড়ায়া দাও, আমি মুসলমান হতে চাই। আমিরা হামজা মুসলমান হয়ে গেলেন। আল্লাহর জন্য, কোরআনের জন্য নিজের জীবনটা বিসর্জন দিয়েছেন। একটা সেকেন্ডের জন্য কাফেরদের কাছে মাথা নত করে নাই। এর নাম প্রকৃত ঈমান। কত আল্লাহওয়ালা মানুষ, তারা জীবন দিয়েছে, মাথা নত করে না। প্রিয় ভাইর আমার, প্রিয় মুসলমানের আমার, আরেকটু ঈমান কেমন দেখেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঘটনা বারবার আলেমেরা ঘটনাগুলো বলে, আপনাদের সামনে কথাগুলো বারবারই বলা হয়। এই কথাগুলো বলার অর্থ হলো ঈমানটাকে তাজা করা, ঈমানটাকে মজবুত করা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশী গোলাম, এত পরিমাণ তারে নির্যাতন করা হয়েছে, বুকের উপরে পাথর চাপা দেওয়া হয়েছে, উত্তপ্ত মরুভূমির উপরে হযরতে বেলালকে শোয়ানো হয়েছিল। হযরতে বেলালকে লোহার ডান্ডা দিয়ে, লোহার রড দিয়ে মারতে মারতে তারে বেহুশ করে দেওয়া হয়েছিল, আঙ্গুলগুলো ভেঙে দেওয়া হয়েছিল। ঈমান আনার জন্য, আল্লাহর প্রতি ঈমান আনার জন্য, নবীজির প্রতি ঈমান আনার জন্য আল্লাহর বান্দাকে এমন পিটানো পিটানো হয়েছে, শরীর থেকে যেন হাড়গুলো ডিসকানেক্ট হয়ে যায়। হযরতে বেলালকে বলা হয়েছিল, বেলাল রে, কালেমা ছাড়বে কিনা বলো, কালেমা ছাড়বে কিনা বলো। হযরতে বেলাল কথা বলতে পারে না ঠিকঠাক, কোন রকম আঙ্গুলটা ইশারা করে তিনি মুখ দিয়ে উচ্চারণ করেছিলেন, আহাদ আহাদ আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। ঈমান ছাড়ে নাই। এত নির্যাতন করা হয়েছে, হযরত খুবাইবকে শুলে চড়ানো হয়েছিল ঈমানের জন্য। এরপরে একটা বারের জন্য হযরতে খুবাইব ঈমান ছাড়ে নাই। আর আজকে আমরা ঈমানের ঘরে জন্মগ্রহণ করে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আমরা নামাজ রোজা করি নাই। বারবার আপনাদেরকে একটা কথাই বলছি, নামাজ আর রোজা, হজ, যাকাত এগুলো আছেই। আপনাদের কাছে মূল মেসেজটা আমার একটাই, যেহেতু এটা তাবলীগে মাহফিল, বারবার আপনাদেরকে মেসেজ দিই নামাজের জন্য। মুসলমান, লা সালাতা লিমান লা দীনা লাহু, নামাজ যদি না পড়েন মুসলমান বলে নিজেকে আপনি দাবি করতে পারবেন না। নামাজ এমন একটি ইবাদত, সালাত এমন একটি ইবাদত, সালাত যদি আপনি না পড়েন আল্লাহর কাছে হিসাব দেওয়ার লাগবে, জাহান্নামে যাওয়ার লাগবে। এজন্য সালাতের ব্যাপারে আপনি গাফেল হবেন না, সালাত আপনি অবশ্যই আদায় করবেন। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় মুসলমানের আমার, লক্ষ্য করেন হযরতে খাব্বাব খুবাইবকে পিটানো পিটাতে পিটাতে তাদেরকে এমন নির্যাতন করা হয়েছিল, তারপরে দিনের রাস্তা তারা ছাড়ে নাই। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলছিলেন, ও খাব্বাব রে, তোমার এত কোমর কেন? তোমার চিকন কোমর, তোমার কোমর এত চিকন, তোমার শরীরে এত গর্ত, এত দাগ কিসের তুমি বলো? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ওমর রে,
আমি প্রথমে যখন ইসলাম কবুল করেছিলাম তুমি তো তখন ইসলাম কবুল করো নাই, তোমার আগেই আমি ইসলাম গ্রহণ করেছিলাম। ইসলাম গ্রহণ করার কারণে, মুসলমান হওয়ার কারণে আমাকে ধরে এমন ভাবে নির্যাতন করা হয়েছে, লোহার কড়ার উপরে তেল দেয়া আমার হাত পা বেঁধে তার উপরে আমারে ছেড়ে দেওয়া হয়েছে। আমার পিঠ আর কোমরের ভিতরে, শরীরের ভিতরে চর্বি আর গোশত গুলো গলে গলে যেন খসে খসে পড়ে যাচ্ছিল, এমন যন্ত্রণা আমার তারা দিয়েছিল। সেই যে যন্ত্রণার কারণে আমার এই শরীরে গর্ত আর আমার মাজা কোমর চিকন হয়ে গেছে, এই মাজা কোমর চিকন হয়ে গেছে আর গর্ত হয়ে গেছে। আজও ইমানের জন্য এই দাগ আমার শরীর থেকে মেটে নাই। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তোমারই কাছে মিনতি আমার, মহা মহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, প্রিয় মুসলমানেরা, এক নম্বর, জীবন যৌবন যদি চলে যায়, ফরজ নামাজ, ফরজ রোজা, আল্লাহর যে বিধিবিধানগুলো আছে এইগুলো আপনাদের কাছে বিনয়ের সাথে বলে এগুলো অবশ্যই পালন করবেন, বলি ইনশাআল্লাহ। ইমানের জন্য যদি আপনার উপরে নির্যাতন আসে, আপনাকে যদি হুমকি দেওয়া হয়, আপনারা যদি ধমকি দেওয়া হয়, ইমানের জন্য আপনারা যদি কারারুদ্ধ করা হয়, ইমানের জন্য যদি আপনারা ফাঁসির মঞ্চে যাওয়ার লাগে, ইমানের জন্য যদি আপনার কালেমার জন্য যদি জীবনটা দিতে হয়, ও ফারাক্কার মুসলমানেরা, কোরআনের জন্য, ইমানের জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত? আল্লাহকে হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, পড়েন আমিন। নাম্বার 2 হলো তাকওয়া। কি বললাম? আরো জোরে বলেন। তাকওয়ার পথ অবলম্বন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার ফারাক্কার মুসলমানেরা, ও আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের আমার মা এবং বোনেরা, ও আমার বাবাজির, আমার ভাইয়ের, আমার আল্লাহ বলে, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করবেন? আরো আসতে বলেন। কলিজার ভিতরে ভয় থাকবে কার? বলেন তো, যিনি আল্লাহকে ভয় করে তিনি কি ফজরের নামাজ কাজা করতে বলছেন না? তাও ফজরের সালাত কি কাজা করবে? জোহরের সালাত কি কাজা করবে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। আল্লাহু আকবার। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পিছন ফিরেও তাকায় না। ও যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, প্রিয় মুসলমানের আমার, লক্ষ্য করেন, যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় যে বান্দারা করবে,
আল্লাহর ভয় যাদের কলিজায় স্থাপন হবে তারা আল্লাহর নিবেদিত প্রাণ হয়ে যাবে, আল্লাহর নিবেদিত বান্দা হয়ে যাবে, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাবে। তাদের ভয় আর ডর থাকবে, আল্লাহর ভয় কলিজার মধ্যে থাকবে। রাতের অন্ধকারে 1 কোটি টাকা যদি তার সামনে পড়ে থাকে, 1 কোটি টাকাও যদি তার সামনে পড়ে থাকে, আল্লাহর বান্দা যদি আল্লাহর ভয় করে, ওই 1 কোটি টাকা তিনি নেবেন নাকি? নেবে না, হাত দেবেন। আপনারা তো অনেকেই মাঠে ঘাটে কাজ করেন, আল বলেন তো না কি বলেন আপনারা? আল না আল, হ্যাঁ ঠিক আছে। শোনেন, যাদের আল্লাহর ভয় কলিজায় আছে, আলীর কাছে কি যত জমি বাড়ে না, যত জমি সব আলীর মাঝে, জমি ওই জায়গায় বেশি থাকে। হ্যাঁ, দেখবেন আলীর কাছে কি ওই দিক থেকে এরকম করে কুপায়, কুপায় পিঁপড়ি চিন্তা করে আল্লাহ যাবো কোন দিক, যত জমি সব আলীর কাছে। তাকুয়া তো খুব ভালো না? এ মুসলমান নামাজ পড়ে না মনে হয়, এও তো নামাজ পড়ে, যিনি আল ফেলে এ মালও কিন্তু নামাজ পড়ে, কিন্তু নামাজ পড়ে কিন্তু তাকুয়া নাই। আর তাকুয়া হা হুনা, তাকুয়াটা এই জায়গায়, আপনি উপরের লেবাস সব ঠিক আছে, কিন্তু ভিতরটা আপনি কয়লা করে ফেলেছেন, একদম ছাই পুড়িয়ে শেষ করে দিয়েছেন। আপনার অন্তরে বোম মারলে শুধু হিংসা বের হবে, আর কিচ্ছু বের হবে না। এত পরিমাণ হিংসা লালন করে, আলেম হয়ে আলেমের দুশ্মন হয়, ভাই হয়ে ভাইয়ের দুশ্মন হয়, বন্ধু হয়ে বন্ধুর বউ নিয়ে পালিয়ে যায়। আপন বন্ধু বউ নিয়ে পালায় না, পালিয়ে চলে যায়। তাকুয়া তো এদেরই বেশি নাকি? বাপ বই কিনে দিয়েছে, রাত্রি পড়বি রে কালকে পরীক্ষা, ও মিয়া লেপ কাতার ভিতরে নড়ানড়ি করছে, নড়ানড়ি করছে। বাপ মনে করে যে তসবিহ তেলাওয়াত করে, বাপ মনে করতেছে যে আমার ছেলে খুব আল্লাহ হয়েছে, ও মিয়া মনে হয় তসবিহ পড়ে। লেপ তুলে দেখে মিয়া ফেসবুকে চ্যাট করে। এই চ্যাট করতে করতে একদিন কারো না কারো কিছু করে ফেলে। কথা বলে না কেন মুসলমান? ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছায় গেছে জাতি। কোথায় থেকে উদ্ধারণ করবেন, কেমনে উঠবেন? এই কোরআন আপনার মানুষ বানাবে, এর কাছে আসবেন, কোরআনের কাছে আসতে হবে। মানুষ তো কেমনে হবেন আপনি? এই সিলেবাসের একটা কিতাব দিয়ে চোরগুলো যারা চুরি করত তারা সম্পদের পাহারাদার হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ বলতে পারেন নাই মুসলমান? যারা জেনা করত তারা নারী সতীত্বের জম ছিল, নারী সতীত্বের পাহারাদার হয়ে গিয়েছিল। আল্লাহ রসুল বলেছিলেন মানুষ হাজার হাজার মাইল যাবে, কেউ ভয় থাকবে না কারো মনে, এক আল্লাহর ভয় ছাড়া। সুবহানাল্লাহ। এত সুন্দর সমাজ হয়েছিল এই কোরআনের মাধ্যমে, মানুষগুলো ভালো মানুষ হয়ে গিয়েছিল। আর এত তাকওয়াবান মুসলমান আমি, বাপ আমারে বই কিনে দিয়েছে, লেখাপড়া করাচ্ছে, আমি সারা রাত পড়াশোনায় ফাঁকি দিয়ে সারা রাত 3টা পর্যন্ত অন্যের মেয়ের সঙ্গে আমি চ্যাট করে, ফজরের নামাজ তো গেলই গেল, পরীক্ষা দিতে যায় টলতে টলতে। হ্যাঁ, তখন ওই পরীক্ষায় লিখবে কি, শুধু ঘুমায় আর ঘুমায়। বাংলাদেশে তো অটো পাস। চিন্তা করছেন মাথার ভিতরে কি ঢুকছে তাদের? আজ থেকে যারা ওই যে 65 সনে যারা এসএসসি পাস করছিল 65 সালে, ওই এসএসসি আর আমরা মাস্টার্স ডিগ্রি পাস, অনার্স মাস্টার্স করা, আমি তো তার সাথে ইংলিশে পারবো না। ওই সময় এসএসসি যারা পাস করেছিল 1972 1965 সনে, ওই মানুষগুলো যে ম্যাথ বোঝে, গণিত বোঝে, আমরা বুঝিনি। আমি তো আর্টসের ছাত্র ছিলাম, আমরা তো বুঝবোই না। যারা সায়েন্সের মাল ওরাই পারে না ওনাদের সাথে। আমাদের প্রাইমারি স্কুলের টিচার ছিল আপনার 10 ক্লাস পাস, নাকি ভুল বলছি? তারা এত মেধাবী ছিল, এত জ্ঞান তাদের ছিল। আর আজকে ফেসবুক আর ইন্টারনেট আর ইউটিউব চালায়ে চোখের মাথা তো খাইছেই। আজকে একজন মোবাইল দেখছে, আমার এক বন্ধু, হ্যাঁ কিরে তোর বয়সটা এখনো 40 হয়নি, তুই মিয়া এরকম করে মোবাইল দেখিস? আর হয় না। আমি তো হবে কি করে, দেখি তো সব শেষ করে ফেলেছি। কথা বলে না মুসলমান? সব দেখি দেখি তো নজর সব শেষ করে ফেলেছি, চোখ তো নষ্ট করে ফেলেছি। তাকওয়া যার অন্তরের আছে, সে রাতের অন্ধকারে যেখানেই যাক সে ভয় করবে কাকে? আর জোরে বলতে হবে মুসলমান, কাকে? আল্লাহর ভয় তার কলিজায় স্থাপন হবে, সে আল্লাহর